আসসালামু আলাইকুম। আমি এখন একটি ভিডিও বিষয় নিয়ে আপনার সাথে কথা বলছি। আপনারা দেখতে পাচ্ছেন আমার একটি ভিডিও রিমুভ করে দিয়েছে। ভিডিওটি মূলত আমি 2 তারিখ ছেড়েছি মাঝে। এটাকে আমি এপ্রিল মাসে করে রেখেছিলাম, কিন্তু আমি 2 তারিখে ভিডিওটাকে ছেড়েছিলাম। এই ভিডিওটা হচ্ছে আমি লিখেছি আলহামদুলিল্লাহ, আমি চাইনা ভিসা পেয়ে গেলাম অল্প সময়ের মধ্যে। কিভাবে? তো আমি এই ভিডিওটা যখন আমি বানাইয়া আমি রেখে দিয়েছিলাম, আমি চাইনা যাওয়ার পরে ভিডিওটাকে আমি ছাড়ছি, মানে মাসের 2 তারিখে আমি ভিডিওটাকে ছাড়ছি। তো আজকে হলো মাসের 8 তারিখ, অতএব 7 দিন হয়েছিল ভিডিওটা। এই ভিডিওটা ভিউজ হয়েছিল আপনার 210 জন। আর এই ভিডিওটা মনে করেন আপনার অ্যাড আসছিল। আমি গতকালকে এই ভিডিওটা অ্যাড দেখেছিলাম। তো আজকে যখন আমি আমার ভিডিওগুলো চেক করতেছিলাম, যা দেখি আমার ভিডিওটাকে রিমুভ করে দিয়েছে। আসলে কেন রিমুভ করে দিয়েছে আমি জানি না। এরকম আমার অসংখ্য ভিডিও, আমার ভালো ভালো যেগুলো অল্প দিনের মধ্যে ভিউয়ার্স হয়ে যায় বা বেশি বেশি ভিউয়ার্স হয়ে যায়, এই ভিডিওগুলোকে ইউটিউব চ্যানেল কেন জানি রিমুভ করে দেয়। এই ভিডিওগুলো এত কষ্ট করে করি, মানে এত কষ্ট করে ভিডিও করার পরে যদি ইউটিউব যদি এগুলো রিমুভ করে দেয়, এটা আমার দেখতে পাচ্ছি। আমি দেখাই, আমার যে ইয়াটা দেখাইছে আমি দেখাচ্ছি। এই যে আমাকে যেটা ওরা লেখছে, আমি বাংলায় করে এটা দেখাচ্ছি আপনাদেরকে। বাংলা এটা কি লেখা হয়েছে আমি এটাকে করে দেখাচ্ছি। বাংলা লেখছে এরা, এই ভিডিওটি ইউটিউব থেকে সরানো হয়েছে, শুধুমাত্র আপনি এই ভিডিওটি দেখতে পারবেন। আচ্ছা, কেন এই কাজটা করা হয়েছে আমি আসলে নিজেও জানি না। কারণ ইউটিউবে আমার নিজের করা, নিজের বানানো, আমার ফেস দিয়ে, আমার ভয়েস দিয়ে আমি আমার পাসপোর্ট দেখাই ইয়াটা বানাইছি। এরা রিমুভ করে দেয়। যদি এইভাবে ইউটিউব চ্যানেল রিমুভ করে দেয়, তাহলে আমরা এত কষ্ট করে ভিডিও করে লাভটা কি? ওদের লাভ ওরা নিয়ে চলে যাবে, আর আমরা কিছুই হবে। আমি তো অ্যাডও করি না, আমি আমার জন্য ভিডিও বানাই সারি, যদি একটা মানুষের উপকার হয় এই জন্য। তো এই জন্য আমার খুব মন খারাপ হয়ে গেছে। আমি ইউটিউব চ্যানেলে এই ভিডিওটা বানানোর পরে ভিডিওটা আমি মানে কি বলবো, আর আমার কিছু বলার নেই।